আসসালামু আলাইকুম এভরিওয়ান। গত লাস্ট ক্লাসে আমরা অন্তরীকরণের ফার্স্ট পার্ট অর্থাৎ ফার্স্ট ক্লাস করছিলাম আমরা। আজকে সেকেন্ড ক্লাস করব। পার্ট 1 করছিলাম লাস্ট ক্লাসে, আজকে পার্ট 2 করব অর্থাৎ সেকেন্ড ক্লাস। চলো অঙ্ক শুরু করি। আমরা আজকে শুরু করব 4-এর এ নাম্বার। 4-এর এ নাম্বার অঙ্কটা ছিল লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার 7/2 মাইনাস a টু দি পাওয়ার 7/2 ডিভাইডেড বাই হচ্ছে √x মাইনাস √a। তো এই ম্যাথটা সলভ করতে গেলে আমাদের একটা সূত্র ফলো করতে হবে। সেই সূত্রটা আমি তোমাকে দেখে দিচ্ছি। আমি যদি ম্যাথটা করতে যাই আমার এই সূত্রটা ফলো করতে হবে, অর্থাৎ লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই x মাইনাস a। এখান থেকে লেখা যায় n অর্থাৎ পাওয়ারটা ইন্টু a অর্থাৎ দ্বিতীয় পদটা অর্থাৎ n-1 মানে পাওয়ারটা -1। এখন আমরা অঙ্কটা শুরু করব। এটা হচ্ছে সূত্র, এটা লিখে রাখতে পারো। ওকে, দেখো আমি ম্যাথটা শুরু করতেছি। লিমিট x টেন্ডস টু a এখানে ছিল যেটা, আমি জাস্ট হচ্ছে উপরে যেরকম আছে সেই রকমই রাখবো। নিচে রুটটাকে হাফ আকারে লিখবো, এখানে রুটটাকে হাফ আকারে লিখবো। দেখো লিমিট x টেন্ডস টু a, লিমিট x টেন্ডস টু a হলে এখন খেয়াল করো সূত্রটার দিকে। আমাদের সূত্রটা বানাতে হবে, অর্থাৎ সূত্র যদি আমাদের সূত্র তৈরি করতে চাই তাহলে এটুকু ঠিক রাখতে হবে। নিচে x মাইনাস a দিতে হবে। এটা কী জন্যে দিলাম, এই যে দেখো সূত্রে আমাদের x মাইনাস a ছিল, অর্থাৎ x টু দি পাওয়ার n আর a টু দি পাওয়ার n আছে আমাদের। দেখো x টু দি পাওয়ার n এর জায়গায় 7/2, a টু দি পাওয়ার n এর জায়গায় 7/2 আছে, অর্থাৎ আমাদের তাহলে ঘাটতি আছে কি x মাইনাস a। তো x মাইনাস a আমাদের এখানে নাই, সেটাই অ্যাড করলাম। কী জন্য অ্যাড করছি সেটা হচ্ছে সূত্রটা তৈরি করার জন্যে। দেখো অ্যাড কী জন্য করা হয়েছে সেটা আরও বিস্তারিত জানতে পারবা পরে ম্যাথগুলোতে যাচ্ছি। এখন নিচে যেরকম ছিল, নিচে ছিল হচ্ছে x টু দি পাওয়ার হাফ মাইনাস a টু দি পাওয়ার হাফ, তাহলে নিচে কি হবে x মাইনাস a। এখন আমরা এই লাইন থেকে অর্থাৎ পরের লাইন থেকে আগের লাইনে কীভাবে ফেরত যাব, মানে লাইনটা ঠিক আছে কিনা এটা যাচাই করার জন্য যদি যাচাই করতে চাও তাহলে এই ভগ্নাংশ আগে লেখার পরে নিচেরটা উল্টায় দিতে হবে পরের লাইনে, যেটা উল্টায় দিলে x মাইনাস a আর x মাইনাস a কাটে যাবে। কেটে গেলে তো আগের লাইনে ফেরত যাওয়া যাবে। সো আমাদের এই লাইনটা তাহলে ঠিক আছে, এটা আমরা বলতে পারি। আচ্ছা, এখন লিমিট x টেন্ডস টু a, আচ্ছা এটা লিখবো না আমরা। লিমিট x টেন্ডস টু a, এই যে সূত্র কী ছিল n লিখবো। এবার সূত্র উপরেরটা থেকে লিখবো, উপরেরটা এই উপরেরটার থেকে সূত্র ফেলাচ্ছি প্রথমে, তারপর নিচের টু করবো। এর জায়গায় কী আছে, এখানে এর জায়গায় আছে 7/2 আর এর জায়গায় a আছে n-1 মানে 7/2 -1। এখন নিচের অংশ কী ছিল, এর জায়গায় কী আছে এই টোটালটুকু ওই সূত্রের সাথে তুলনা করলে যেভাবে লেখা যায় সেটা হচ্ছে এর জায়গায় 1/2 অর্থাৎ হাফ, এর জায়গায় n-1 মানে হাফ -1। দেখো এখন এখান থেকে কী লেখা যায় সেটা হচ্ছে এই দুইটাকে আমি যদি আলাদা করে লিখি, কীভাবে আলাদা করে লিখবো সেটা হচ্ছে 7/2 গুণ, এটা নিচের থেকে উপরে যাবে, উপরে গেলে নিচ থেকে উপরে আসতেছে, তাহলে হবে 2/1। ঠিক আছে, দুইটা ব্র্যাকেট দিলাম। এখন এখানে ভাগ আকারে আছে, দুইটা ভাগ আকারে আছে, দুইটা এ পরিবর্তে একটা এ লিখলাম। পাওয়ারগুলো কি হবে, বিয়োগ, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এখানে এটা কেটে যায়, 2 কেটে যায়, 7 থাকে শুধু। তাহলে এখানে কি থাকবে, এখানে থাকবে এ। দেখো খেয়াল করো এখানে এটা কাটবে, দুইটা ক্যালকুলেশন করলে একদম 3 আসবে। আমি ক্যালকুলেশন
এতটুকু করলাম না, এটা পারবা, সেই জন্যই করলাম না। দেখো তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 7a³। তো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার এটাই। দেখো ম্যাথটা একবার ভালো করে দেখো। এখানে যেটা করা হয়েছে, জাস্ট রুটটাকে ভাঙায় লেখা হয়েছে পরের লাইনে, এখান থেকে নিচে এখান থেকে রুটটাকে ভাঙায় লেখা হয়েছে। আর সূত্রটাকে ফালানোর জন্য, সূত্রটাকে তৈরি করার জন্য x - a নিচে x - a অ্যাড করা হয়েছে, অর্থাৎ ভাগ করা হয়েছে। তো এইটুকু সূত্র পড়ছে, সূত্রটুকু তুলনা আমি যে সূত্রটা লিখে দিছি এখানে, সেই সূত্রের সাথে যদি এটাকে তুলনা করা হয় তাহলে এটা লেখা যায়। সেমভাবে নিচেরটুকু সূত্রের সাথে যদি তুলনা করি তাহলে এটা লেখা যায়। ওকে, এখন দেখো এই দুইটাকে আমি একসাথে লিখব। ঠিক আছে, কী জন্য লিখবো? এর সাথে এদের সাথে কোনো চলক নাই, উল্টায় দিয়ে লিখছি। নিচ থেকে উপরে গেলে হয় হচ্ছে 2/1। এখন এখানে সূচকের নিয়ম করছি, জাস্ট করার পরে অ্যান্সার এটা আসছে। ঠিক আছে, আমি পরের অঙ্কে যাচ্ছি। দেখো আমি এখন করব হচ্ছে 5-এর বি নাম্বারটা। 4-এর এ নাম্বারটা করে বি নাম্বারটা এই জন্যই করলাম না, সেটা এ এবং বি নাম্বারটা সেম অঙ্ক, তুমি বি নাম্বারটা বাসায় চেষ্টা করলে পারবা। সো আমি 5-এর বি নাম্বারটা করতেছি। এখানে দেখো লিমিট x টেন্ডস টু 0 ইকুয়াল লেখা আছে 1 - cos 7θ ডিভাইডেড বাই 7x ডিভাইডেড বাই 3x²। আমরা একটা সূত্র জানি 1 - cos θ সমান লেখা যায়, যেটা ত্রিকোণমিতি থেকে এখান থেকে একটা সূত্র লেখা যায়, এটা হচ্ছে না, আসলে এটা 1 - cos θ সমান লেখা যায় 2 sin² θ ডিভাইড বাই 2। ঠিক আছে, এই সূত্র লেখা যায়। আমরা এখান থেকে সূত্রটাকে, এখানে থিটার জায়গায় 7x আছে, আমি এখান থেকে সূত্রটা লিখব। লিমিট x টেন্ডস টু 0, লিমিট x টেন্ডস টু 0 এখন 1 - 7x, এটাকে যদি হচ্ছে আমি 1 - cos θ ধরি, মনে করি, তাহলে এখানে লিখতে পারি আমি 2 sin² θ ডিভাইডেড বাই 2, মানে 7x ডিভাইডেড বাই 2, আর নিচে ছিল 3x²। লিমিট x টেন্ডস টু 0, x টেন্ডস টু 0 2 sin² 7x ডিভাইডেড বাই 2। দেখো আমরা আর একটা সূত্র জানি, সেটা হচ্ছে সাইন, সেটা হচ্ছে sin² θ ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই θ ডিভাইডেড বাই 2। এই টোটালটুকু সমান 1 লেখা যাবে। আমরা এখানে সেটা তৈরি করব। দেখো এখানে sin² θ ডিভাইড বাই 2 মানে 7x ডিভাইড বাই 2 আছে, নিচে আমার সূত্র অনুযায়ী θ ডিভাইড বাই 2 করতে হবে, নিচে আগের থেকে আমার এখানে 3x² আছে। ঠিক আছে, 3টুকু লিখলাম আমি। দেখো অঙ্কটা আমি কীভাবে করি একটু দেখো মনোযোগ সহকারে। 7x ডিভাইড বাই 2 এর উপর হোল স্কোয়ার ইন্টু 49 ডিভাইডেড বাই সরি 4 উপরে হবে 49, নিচে হবে। এটা কি জন্যে হলো? θ ডিভাইড বাই 2টা ছিল, θ ডিভাইড বাই 2 লিখছি। 4 ডিভাইডেড বাই 49 কী জন্যে লিখলাম? 4 ডিভাইডেড বাই 49 কী জন্য লিখলাম সেটা হচ্ছে, দেখো আমার আগের লাইনে ফেরত যায়, যদি আমি আগের লাইনে ফেরত যেতে পারি তাহলে এই লাইনটা ঠিক আছে, না আগের লাইনটা ফেরত যাওয়া যায় কিনা সেটা দেখতে হবে। 3x² ছিল, এখানে সাথে 49, নিচে 4 হয়, এটা কাটে, 4 কাটে। এখানে 7x ডিভাইড বাই 2 আছে, সেই জন্য আমি এটা এই পাশে সেটা উল্টায় লিখলাম। 4 ডিভাইড বাই 7 করলে হয় হচ্ছে 49, 7 করলে হয় 49।
তাহলে দেখো এই 49 এই 49 কেটে যায়, শুধু এখানে এক্স স্কোয়ার থাকে। তাহলে এখানে 2 4 হয়, 2 এর থেকে বড় করলে এই 2 2 কাটে, তাহলে এখানে শুধু থাকে এক্স স্কোয়ার, তাহলে 3x স্কোয়ার, অর্থাৎ আগের লাইনে যেটা ছিল সেটা হচ্ছে। অর্থাৎ আমি এখানে এই সূত্রটা মেলানোর জন্য থিটা ডিভাইড বাই 2 অর্থাৎ 7x ডিভাইড বাই 2 লিখছি। স্কোয়ারটা ছিল যেখানে, এই যে এই স্কোয়ার যেটা ছিল সেটাই দিছি এখানে। আবার এখানে যে এইটুকু যে বাড়তি হলো, এখানে যে এইটুকু বাড়তি হলো সেটাকে কোনোভাবে তো শুধুমাত্র 3x স্কোয়ার ছিল, এখানে বাড়তি হলো হচ্ছে 7x ডিভাইডেড বাই 2, তো সেটাকে দ্বারা আবার গুণ করে দিলাম। গুণ করে দিলে উল্টাই দিয়ে গুণ করে দিলাম, তাহলে কাটাকাটি করে আগের লাইনে চলে আসে, মানে আগের মানটাই চলে আসে। সেই জন্য এই সিস্টেম করা হলো এখানে। অথবা দেখো এই লাইন থেকে এভাবে লেখা যায়, যেভাবে খুশি লিখতে পারো, সেটা হচ্ছে 2 sin স্কোয়ার 7x বাই 2, নিচে হচ্ছে যেটা ছিল 3, তো আমি ওখানে স্কোয়ার করছি, অর্থাৎ 49x স্কোয়ার ডিভাইডেড বাই 4 ইন্টু 4 ডিভাইডেড বাই 49। এটা কাটলে এটা কাটে 3x স্কোয়ার থাকে। দেখো এটা কাটে এটা কাটে 3x স্কোয়ার থাকে, অর্থাৎ আগের লাইনটা আসতেছে। সো এটা আমি সূত্রটা মিলানোর জন্য করছি। এবার একটু এই অঙ্কটা একটু এই জায়গাটা মনে রাখতে হবে এবং এই জায়গাটা ভালো করে বুঝতে হবে। দেখো আমি আবার পরবর্তীতে আবার বুঝিয়ে দিব, অঙ্কটা শেষ করে নিই আবার। এখানে ছিল হচ্ছে কি, উপরে 2 ছিল, নিচে 3 ছিল, এই দুইটাকে লিখে আগে সামনে লিখে আসি। গুণ, দেখো এই পাশে কি ছিল, 4 ছিল ডিভাইডেড বাই 49 ছিল, এটাকে আমি সামনে নিয়ে আসবো কী করে, উল্টায় নিয়ে আসবো, 49 ডিভাইডেড বাই 4, এটাকে রাখো এখানে। তাহলে এখন বাকি থাকলো কি, ওখানে সাইন 7x ডিভাইডেড বাই 2, আর নিচে থাকলো হচ্ছে কি শুধু 7x ডিভাইডেড বাই 2, উপরে স্কোয়ার ছিল, নিচেও স্কোয়ার ছিল, সেটাকে আমি এভাবে লিখলাম। ঠিক আছে, এটুকু আলাদা পার। দেখো আচ্ছা, এইবার এখানে কাটাকাটি করো, কাটাকাটি করলে কি হয় দেখো, তাহলে 49 ডিভাইডেড বাই 6, আর এখানে অর্থাৎ কি বললাম, সূত্রটা কি ছিল, সাইন থিটা ডিভাইড বাই 2 ডিভাইড বাই থিটা ডিভাইড বাই 2 হোল স্কোয়ার, থিটা ডিভাইড বাই 2 থিটা ডিভাইড বাই 2 হোল স্কোয়ার, এই স্কোয়ারটা এখানে হবে। হ্যাঁ, তাহলে এখন 1, ওইটুকু সমান 1 লেখা যায়, সূত্র থেকে লিখলাম, অর্থাৎ 49 ডিভাইড বাই 6, আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার এটাই। এই ম্যাথটা আরেকবার বুঝে দিচ্ছি। এখানে সূত্র ফলাইছি, এই যেটা 2 sin স্কোয়ার 7x বাই 2। আচ্ছা আসো, এবার আমরা যে সূত্রটা জানি, আমি যেটা বললাম, সাইন থিটা ডিভাইড বাই 2 ডিভাইড বাই হচ্ছে থিটা ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার, এটা সমান আমরা জানি 1। হ্যাঁ, এটা সমান আমরা জানি 1, উপরে যেটা ছিল সেটা লিখছি। এখন নিচে যেটা 3 আছে, 3 থাকে। এখন এক্সের পরিবর্তে দেখো উপরে যেটা থিটা ছিল, থিটা ডিভাইড বাই 2 অর্থাৎ 7x ডিভাইড বাই 2, এক্সের উপর স্কোয়ার ছিল, স্কোয়ার দিলাম। এখন এই যে এখানে কিন্তু এটুকু নতুন অ্যাড হয়ে গেছে, বাড়তি হয়ে গেছে, সেটুকু বাদ দিতে হবে না। অন্য অঙ্কগুলো তো আমরা কী করি, একটা জায়গায় গুণ করে দিই, একটা জায়গায় ভাগ করে দিই, এই জায়গায় তো তাই করছে, এই জায়গায় গুণ করে দিছি, এই যে এখানে উল্টায় সেটা ভাগ করে দিলাম, কিন্তু এটা গুণ অবস্থায় দেখাচ্ছে, তো এটা কোনো প্রবলেম না। এখানে এই 4 কাটা যায়, এখানে 2 থেকে 4 হয় বর্গ করলে, আবার এই 49 এখানে 7কে বর্গ করলে 49 হয়, সেটা কেটে যায়। আশা করি এবার বুঝতে পারছো। দেখো তারপরে কি করা হলো, উপরে 2 ছিল, নিচে 3 ছিল, সেটাকে আলাদা করে লিখলাম, মানে সংখ্যাগুলোকে আমি আলাদা করে লিখতেছি, এক্স ছাড়া যেগুলো আছে এখানেও তাই, এটাকে উল্টায় লিখছি, সামনে আনতেছি, যেহেতু নিচে আসে উপরে নিয়ে আসতেছি। আর বাকি ছিল তাহলে সাইন এক্স মানে সাইন থিটা ডিভাইড বাই 2 মানে 7x ডিভাইড বাই 2, নিচে ছিল হচ্ছে থিটা ডিভাইড বাই 2 মানে 7x ডিভাইড বাই 2,
এই যে স্কোয়ার, দুই পাশে স্কোয়ার ছিল লব হরে, সেটাকে এক পাশে করে দিলাম। তো এইটুকু সমান 1 লেখা যায়, সেটা লিখছি। আর এখানে ক্যালকুলেশন করে 49/6, এটাই আমাদের অ্যান্সার। আমরা পরের অঙ্কে যাচ্ছি। দেখো আমি শুরু করব হলো 6-এর এ নাম্বার অঙ্ক। 6-এর এ নাম্বার অঙ্ক, 6-এর অঙ্কগুলো করতে গেলে আমার এই সূত্রটা ফলো করতে হবে। অর্থাৎ cos c মাইনাস cos d সমান লেখা যায় 2 sin c প্লাস d ডিভাইডেড বাই 2 sin d মাইনাস c ডিভাইডেড বাই 2। আমরা অঙ্কটা শুরু করতেছি। কীভাবে সূত্রটা অঙ্কে অ্যাপ্লাই করব সেই সিস্টেমটা দেখে দিচ্ছি। এই যে আমার অঙ্ক হলো এটা, লিমিট x টেন্ডস টু 0 cos 2x মাইনাস cos 3x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। আমি এই ম্যাথটাকে আগের সূত্র, অর্থাৎ ওই যে cos c মাইনাস cos d সূত্র আছে, ওই সূত্রতে অ্যাপ্লাই করব। দেখো কিভাবে অ্যাপ্লাই করি। লিমিট x টেন্ডস টু 0। আচ্ছা, লিমিট x টেন্ডস টু 0, এটা হচ্ছে cos c, 2x হচ্ছে c, আর হচ্ছে 3x হচ্ছে d। আমি যদি সূত্র কোড ফলাই তাহলে হবে, সূত্র অ্যাপ্লাই করি, কি হলো আসলে 2 sin c প্লাস d মানে 2x প্লাস 3x ডিভাইড বাই 2, আবার sin d মাইনাস c, d হচ্ছে কি এখানে 3x মাইনাস 2x d মাইনাস c ডিভাইড বাই 2। নিচে যে ভদ্রলোক ছিল সেভাবেই থাকলো। ওকে, আমরা এখন পরের লাইনে যাচ্ছি। লিমিট x টেন্ডস টু 0, লিমিট x টেন্ডস টু 0। তাহলে এখন দেখো উপরে আমরা জাস্ট ক্যালকুলেশন করব। 2 sin 2x 3x 5x হয়, 5x ডিভাইড বাই 2 sin 3x মাইনাস 2x ইকুয়াল হয় হচ্ছে x ডিভাইড বাই 2, আর নিচে ছিল x স্কোয়ার। দেখো লিমিট x টেন্ডস টু 0, আমি এই দেখো এই টুটাকে আমি সামনে নিয়ে আসছি এখানে পরের লাইনে, ওখানে রাখার দরকার নেই, ওকে একটা সংখ্যাকে সামনে নিয়ে আসছি। এখন বাকি থাকলো কি সাইন 5x ডিভাইড বাই 2, নিচে আমি একবার এটার নিচে এটা লিখবো, এটা নিচে এটা লিখবো, এখানে এক্স স্কোয়ার আছে, এটা নিচে একবার এক্স দেবো, এটা নিচে একবার এক্স দেবো, ভাগাভাগি করে দিচ্ছি, ভাগ করে দিচ্ছি, এদের মধ্যে এক্স স্কোয়ারটাকে ভাগ করে দিচ্ছি। অর্থাৎ ভাগ করে বলতে একটা জমিকে, দুইটা জমি আসছে, সেখানে একটা একটা করে ভাগ করে দিচ্ছে। এইভাবে এখানে গুণ করলে আবার আগের লাইনে ফেরত যায়, সেই জন্য। দেখো 2 লিমিট x টেন্ডস টু 0, ঠিক আছে। এখন আমি আগে একটা সূত্র করছিলাম, আগের অঙ্কের সূত্র একটা ম্যাথ করে আসলাম, সেটা হচ্ছে সাইন থিটা ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই থিটা ডিভাইড বাই 2 সমান লেখা যায় 1। আমি এখানে সেই কাজ করবো। এখানে থিটা ডিভাইড বাই 2 আছে, নিচে কিন্তু থিটা ডিভাইড বাই 2 নাই। সো নিচে সেটাকে আমার তৈরি করতে হবে, অর্থাৎ অ্যাড করতে হবে। অ্যাড না করা পর্যন্ত তুমি সূত্র ফালাতেও পারবা না, লিখতেও পারবা না। সো এখানে থিটা ডিভাইড বাই 2 আছে, অর্থাৎ 5x ডিভাইড বাই 2 আছে, নিচেও কোনো একভাবে 5x ডিভাইড বাই 2 অ্যাড করতে হবে। নিচে x আছে, আমার দরকার, তাহলে শুধু দরকার এখন 5 ডিভাইড বাই 2 দরকার। 5x ডিভাইড বাই 2 দরকার ছিল, নিচে অলরেডি x একটা আছেই, সেই জন্য শুধু 5 ডিভাইড বাই 2 দরকার আমার নিচে। তাহলে উপরে এবং নিচে মিলে সূত্রটা আমার মিলবে। সো আমি সেরকম করতেছি। দেখো সাইন 5x ডিভাইড বাই 2, নিচে আমার এক্সটা আছেই, তো সেই এক্সটা লিখলাম, এই যে দেখো, আর 5 ডিভাইড বাই 2টা নতুন অ্যাড করলাম। এক্সটা ছিল আর 5 ডিভাইড বাই 2টা নতুন অ্যাড করলাম। কি করার জন্যে? সূত্রটা তৈরি করার জন্য আমি অ্যাড করলাম। আচ্ছা, লিমিট x টেন্ডস টু 0, আমি সূত্রটা কি জানতাম, দেখো এই সূত্রটা কারেকশন করে নাও।
গত ম্যাথে এই যে এরকম হবে, লিমিট এক্স টেন্স টু জিরো, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন থিটা ডিভাইড বাই টু ডিভাইডেড বাই থিটা ডিভাইড বাই টু ইকুয়াল লেখা যায় 1। গত ম্যাথে শুধু লিমিট এক্স টেন্স টু জিরোটা লিখছিলাম না, ওটা বিষয় না, ওটা আস্তে আস্তে ধরতে পারবো। ঠিক আছে, দেখো সূত্রটা দেখো, ওই সূত্রই, আগের ম্যাথের সূত্রই, যেটা আমরা পরের দিকে শেষের দিকে ম্যাথটাতে করলাম। এখন আমরা এখানেও সেমভাবে, এখানে থিটা ডিভাইড বাই টুর জায়গায় এক্স ডিভাইড বাই টু আছে, আর নিচে আছে হচ্ছে এক্স। বুঝতে পারতেছো, নিচে আছে এক্স। আমার শুধু কি লাগবে, এখানে শুধু টু লাগবে, শুধু টু লাগবে, অর্থাৎ নিচে টু লাগবে, অর্থাৎ 1 ডিভাইডেড বাই টু লাগবে। আমি কি বোঝাতে পারছি? দেখো এখন সাইন এক্স ডিভাইড বাই টু নিচে লাগবে আমার, এক্সটা আছে শুধু, এই যে নিচে টু লাগবে, অর্থাৎ 1 ডিভাইড বাই টু, কিন্তু এটা এখানে 1 আছে। আচ্ছা, এখন দেখো একটা বিষয় খেয়াল করো, আমি কিন্তু এখানে অ্যাড করছি 5 ডিভাইড বাই টু, এখানে অ্যাড করলাম কি 1 ডিভাইড বাই টু। তো অ্যাড করলাম, একে বাদ দিবা না, একে ভাগ করে বাদ দিবা না, না বাদ দিলে তো আগের লাইনে ফেরত যাওয়া যাবে না। তো আমি এই যে এখানে গুণ চিহ্ন দিয়ে এখানে অ্যাড করছি 5 ডিভাইডেড বাই টু, 5 ডিভাইড বাই টু বাদ দিলাম। এখন দেখো এই 5 কাটো, এই টু কাটো, আগের লাইনে ফেরত যাচ্ছে, অর্থাৎ লাইনটা, অর্থাৎ এখানে সমীকরণটা সমান থাকবে, সেই সিস্টেমে করতেছি। দেখো আবার এখানে অ্যাড করলাম কি 1 ডিভাইড বাই টু, হলো? আশা করি এটা বুঝছো। এখন দেখো এই যে এখানে এইটুকু 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 এই টু শুধু বাদ দিয়ে এইটুকু সমান লেখা যায় 1, আর টু ছিল টু, সামনে টু ছিল, এই এখানেও তাই, এই যে এইটুকু, সরি, এই যে এইটুকু হবে, এটা না, এইটুকু সমান লেখা যায় 1, আর থাকে হচ্ছে 5 ডিভাইডেড বাই টু, ওই পাশে থাকে 1 ডিভাইড বাই টু, ওই যে এটা। বুঝতে পারতেছো কি? এই যে এইটুকু সমান 1 লিখছি, ঠিক আছে? এখানে দেখো এই যে লিমিট আছে না, লিমিট এক্সটেন্স টু জিরো, লিমিট এক্সটেন্স, এখানে বলবা যে লিমিট নাই, হ্যাঁ লিমিট দিতে পারো, সমস্যা নাই, লিমিট বাদ পড়ে গেছে এখানে। এই যে আমি ছোটো করে লিখে দিচ্ছি, লিমিট এক্সটেন্স টু জিরো, ধরে নিও। আচ্ছা দেখো এখানে ক্যালকুলেশন করো, এখন এই টু কাটো, এগুলো তো কোনো ভ্যালুই নাই, তাহলে এখানে এই যে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। বুঝতে পারছো? দেখো ম্যাথটা দেখো, বুঝে দিচ্ছে। আবার এখানে খেয়াল করো, সূত্র অ্যাপ্লাই করছে, এখানে জাস্ট সূত্রটা অ্যাপ্লাই করছি, পরের লাইনে যেটা করা হয়েছে ক্যালকুলেশন। এখানে আমার এই সূত্রটাকে আমি বানাবো, এই সূত্রটা বানাবো। এখানে কি বানাবো, নিচে আমার এক্স স্কোয়ার আছে, সেটাকে জাস্ট আলাদা করে দিয়ে লিখছি। এখানেও তুমি ইচ্ছা করো এই লিমিটটা এখানেও থাকতে দিছো, একটা লিমিট এক্সটেন্স টু জিরো, এখানেও দিতে পারো লিমিট এক্সটেন্স টু জিরো, হ্যাঁ এখানেও দিলেও হবে, প্রবলেম নাই। এখন বলি, এই যে টু যেটা সামনে নিয়ে আসা হয়েছে, টুতে রাখছি, লিমিট এক্সটেন্স টু জিরো, নিচে আমার দরকার হচ্ছে 5x ডিভাইড বাই টু, নিচে আমার এক্স আছে, সো আমার 5 ডিভাইড বাই টু দিয়ে ভাগ করলেই হচ্ছে, মানে গুণ করলে, নিচে এটাকে দিয়ে গুণ করলে এক্সের সাথেই, তাহলেই হবে। আমার নিচে নতুন করে কি দরকার, এক্স আছেই আমার, উপরে এক্স থিটা ডিভাইড বাই টু সূত্রের মতো করতে 5 ডিভাইড বাই টু দ্বারা গুণ করলেই হবে। তো এখানে এটা গুণ করলাম, এখানে এটা ভাগ করে দেওয়া হয়েছে, হ্যাঁ এখানে এটা কাটে, ঠিক আছে? এই যে এখানেও তাই, এটা কাটবে, কাটার পরে এই যে ক্যালকুলেশন করে 5 ডিভাইড বাই টু আসে। এখন পরের ম্যাথে যাচ্ছে, দেখো পরের ম্যাথ 6B নাম্বার ম্যাথটা, লিমিট এক্সটেন্স টু জিরো cos 2x মাইনাস cos 4x ডিভাইড বাই এক্স স্কোয়ার। আগের ম্যাথটাতে যদি কোনো বুঝতে প্রবলেম হয়ে থাকে, এই ম্যাথটা দেখো, ক্লিয়ারলি বুঝতে পারবা। হ্যাঁ আমরা শুরু করতেছি। দেখো এখানে লিমিট এক্স টেন্স টু জিরো,
লিমিট এক্স টেন্স টু জিরো, উপরে আমরা সেই সূত্র ফলাচ্ছি কস সি মাইনাস কস ডি সূত্র হচ্ছে 2 সাইন সি প্লাস ডি, অর্থাৎ 2x প্লাস 4x ডিভাইড বাই 2। ওকে, তারপরে এখানে সাইন 4x মাইনাস 2x ডিভাইড বাই 2। এই তো, এখন নিচে ছিল হচ্ছে এক্স স্কোয়ার। আশা করি এই লাইনটা বুঝছো, সূত্রটা আমরা অ্যাপ্লাই করছি এখানে। তারপরে পরের লাইনে যেটা করব, লিমিট এক্স টেন্স টু জিরো। এখন এখানে ক্যালকুলেশন করব, জাস্ট ক্যালকুলেশন করলে দেখো 2 সাইন 3x, এখানে সাইন এক্স কীভাবে হলো, এই যে 6 2 দ্বারা কাটলে 3x, এই যে এখানে শুধু এক্স আর নিচে এক্স স্কোয়ার। এখন আমি সেই আগের অঙ্কের নিয়মে চলে যাচ্ছি। আগের অঙ্কের নিয়মটা ছিল কি, ও এই যে 2টা আছে না, 2টাকে সামনে নিয়ে আসবো, 2টাকে সামনে নিয়ে আসলাম। এখন তাহলে থাকলো কি সাইন 3x, আর নিচে এক্স স্কোয়ার আসলো, নিচে এক্স স্কোয়ার ছিল, তো সেখানে আমি এখানে একটা এক্স দিলাম, এই যে গুণন দিলাম, ওই যে লিমিট এক্স টেন্স টু জিরো দিলাম। পরের লাইনে যেটা এখানে দিছিলাম না সেটা এখানে দেখো, বুঝতে পারবা। সব কিছু ভাগ করে দিচ্ছি, এটা ভাগ করে দিলাম, লিমিটটাকেও ওকে আলাদা আলাদা করে দিলাম। ভাগ করে দেওয়া বলতে বুঝালাম এখানে এক্স স্কোয়ারকে এক্স একবার এঁকে দিলাম, এইটুকুকে দিলাম একটা, একবার এঁকে দিব, লিমিটটাকেও এঁকে দিছি, এই লিমিটটাকেও এঁকে দিব। কী জন্যে করতেছি সেটা তো বুঝতে পারতেছো, সূত্র অ্যাপ্লাই করার জন্য। ওকে, দেখো পরের লাইনে আসো, লিমিট এক্স টেন্স টু জিরো। এখন সাইন 3x, আমার কি হওয়া দরকার, সাইন এক্স অর্থাৎ থিটা। ওখানে আগের অঙ্কের থিটা ডিভাইড বাই 2 ছিল, এখানে তো থিটা ডিভাইড বাই 2 নাই, অর্থাৎ এটাকেই আমরা থিটা ডিভাইড বাই 2 মনে করলাম, অর্থাৎ সাইন থিটা ডিভাইড বাই 2 এটাকেই মনে করলাম। মানে এখানে যেটা আছে নিচে ওটা হয়ে যাবে, নিচে শুধু কি আছে, শুধু এক্স আছে, নিচে কি বাকি আছে কি 3x হতে শুধু, আর একটা লাগবে 3, আর নিচে ছিল এক্স, তার মানে এটা দেখো মিলে গেছে। লিমিট এক্স টেন্স টু জিরো, এখানে কিন্তু মিলে গেছে। এই যে সাইন থিটা ডিভাইড বাই থিটা, সাইন থিটা ডিভাইড বাই থিটা। আগের অঙ্কে থিটা ডিভাইড বাই 2 ছিল, ওটা কোনো ভ্যালু নয়, সব একই। তো এখানে দেখো আগের অঙ্কে কিন্তু যেটা অ্যাড করছি সেটা আবার এখানে ভাগ করে দেখছি যে কাটা যায় কি না। এখানে কি অ্যাড করলাম, শুধু কি অ্যাড করছি, শুধু 3 অ্যাড করছি, সেই 3টা এখানে লিখলাম। প্রবলেম আছে? দেখ এখানে কিন্তু কিছু অ্যাড করা হয়নি, সেজন্য কিছু দ্বারা আবার ভাগ করে দেওয়া হয়নি। তো এইটুকু সমান 1 লেখা যায়, এই 2টা সামনে 2টা লিখলাম, 1 লিখলাম, গুণন এইটুকু সমানও 1 লেখা যায়, গুণন 3, ওই যে ওই 3 ক্যালকুলেশন করলে হয় হচ্ছে 6, এটাই অ্যান্সার। ঠিক আছে, ম্যাথটা দেখো, বুঝতে পারবা। দেখো এখানে 6-এর সি নাম্বার ম্যাথটা আমি তুলছি, কিছু অংশ করে নিছি। দেখো এখন 6-এর সি নাম্বার ম্যাথটা, লিমিট এক্স টেন্স টু জিরো কস এ এক্স মাইনাস কস বি এক্স ডিভাইডেড বাই বি স্কোয়ার। ওই সেমভাবে কস সি মাইনাস কস ডি করলাম এখানে। ওকে, সরি নিচে এখানে এক্স স্কোয়ার ছিল, আমি বি স্কোয়ার দিয়ে ফেলছি। ঠিক আছে, দেখো এখন এখানে এই টুটা সামনে নিয়ে আসছি, আগের অঙ্কগুলোর মতোই এটা, এই যে ওই অঙ্কের মতো জাস্ট হচ্ছে আলাদা করে লিখছি, এইটুকু আলাদা করে লিখছি, আবার লিমিট দিয়ে এইটুকু আলাদা করে লিখছি। এই এক্স স্কোয়ার ছিল, এখানে একটা এক্স দিয়ে এখানে একটা এক্স দিয়ে লিখছি। ওকে, এখন পরের লাইন লিখব। দেখো পরের লাইনটা কীভাবে লিখবো, আমার পরের লাইন লিখতে কিন্তু আমার চিন্তা থাকতে হবে, নিচে এ উপরে এবং নিচে 1 করতে হবে, নাতে আমি কিন্তু অঙ্কটা ছোট করতে পারবো না। তাহলে আমি লিখি সাইন, উপরে ছিল এ প্লাস বি ইন্টু এক্স ডিভাইড বাই 2। দেখো এখানে এক্স কই থেকে আসলো, এই যে এ এক্স বি এক্স ছিল, এখানে এক্স কমন নেওয়া হয়েছে, আর নিচে 2 ছিল, এখানেও তাই এক্স কমন নেওয়া হয়েছে, বি মাইনাস এ, নিচে 2 ছিল।
উপরে ছিল এটা। এখন নিচে আমার আছে কি, নিচে আছে আমার শুধু এক্স নাই কি, তাহলে শুধু এক্স আছে নিচে, আর শুধু এক্স আছে। আমার দরকার হচ্ছে এইটুকু দরকার, মানে অঙ্কটা সংক্ষেপ করার জন্য, সংক্ষেপ বলতে সূত্রটা তৈরি করার জন্য থিটা ডিভাইড বাই 2 দরকার, অর্থাৎ a প্লাস বি ডিভাইড বাই 2 দরকার। নিচে আমার a প্লাস বি ডিভাইড বাই 2, এটা কিন্তু নতুন অ্যাড করলাম। আর এই যে এক্স ছিল নিচে, কিন্তু এক্স আগের থেকেই ছিল, এই যে সেই এক্স লিখলাম। আবার এখানে লিমিট এক্স টেন্স টু 0, লিমিট এক্স টেন্স টু 0 ছিল সাইন বি মাইনাস এ ইন্টু এক্স ডিভাইড বাই 2, আর নিচে বি মাইনাস এ করতে হবে, তাহলে বি মাইনাস এ ইন্টু এক্স ডিভাইডেড বাই কত 2। এই যে এখানে অ্যাড করছি কি নতুন করে এ প্লাস বি ডিভাইড বাই 2, সেটা এই যে গুণ করে দিচ্ছি এ প্লাস বি ডিভাইডেড বাই 2। আবার এখানে অ্যাড করলাম কি, তো জায়গায় নাই, আচ্ছা নিচে লিখে দিচ্ছি, ধরে নিও, বুঝে নিও, বি মাইনাস এ ডিভাইডেড বাই 2, আগের অঙ্কগুলোর মতোই। এখন দেখো এইটুকু সরি এইটুকু সমান 1 লেখা যায়, 2টা থাকবেই সামনে, এইটুকু সমান 1 লেখা যায়। আবার এখানে এইটুকু সমান 1 লেখা যায়, 1 লিখলাম। তাহলে বাকি আছে কি, ওই যে এ প্লাস বি ডিভাইড বাই 2 ইন্টু বি মাইনাস এ ডিভাইড বাই 2, এই দুইটা বাকি আছে, তো সেটা লিখব এ প্লাস বি ডিভাইড বাই 2 ইন্টু কী ছিল বি মাইনাস এ ডিভাইড বাই 2। ওকে, দেখো এখন ক্যালকুলেশন করি। ক্যালকুলেশনটা দেখো, এখানে এগুলো তো 2 হয় সবগুলো, একটা 2 এই 2 কাটা যায়, হ্যাঁ এই 2 কেটে যায়, কেটে গেলে নিচে আর একটা 2 থাকে, সেই 2টাকে হাফ করে লিখলাম, বুঝছো কি? এই 2 আর এই 2 কাটে দিলাম, নিচে একটা 2 থাকে, সেটাকে হাফ করে লিখলাম, মানে দুটো গুণ করে দিচ্ছি উপরে। তাহলে গুণ দেখো আমি যদি সূত্র ফেলাতে পারবো, এখানে বি মাইনাস এ আছে, আমি যদি এখানে বি প্লাস এ লিখি, তাহলে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, অর্থাৎ আমরা সূত্র শিখছিলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান লেখা যায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সেটা করবো বি প্লাস এ, আর ওই পাশে ছিল হচ্ছে বি মাইনাস এ, এই যে, ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার। দেখো ম্যাথটা, এটুকু এই লাইন বুঝতে পারবা, সূত্র ফলানো হয়েছে, এই লাইনও বুঝতে পারবা। এখানে আগেকার মতোই, এখানে এক্স ছিল, আমার দরকার হচ্ছে এ প্লাস বি ডিভাইড বাই 2, সেই প্লাস বি ডিভাইড বাই 2 দ্বারা গুণ করে দিলাম এক্সের সাথে। এখানেও তাই, আমাদের এখানে বি মাইনাস এ ডিভাইড বাই 2 ছিল, আমার এখানে শুধু এক্স আছে নিচে, তো সেখানে বি মাইনাস এ ডিভাইড বাই 2 নতুন করে আবার গুণ করলাম, সেগুলো আবার এখানে আগের অঙ্কের মতোই ভাগ করে দিলাম, মানে হচ্ছে কাটাকাটি করে যাতে আগের অঙ্কে ব্যাক করা যায় সেই সিস্টেম করা হলো এখানে। আচ্ছা, এইটুকু সমান 1 লেখা যায় সেটা লিখছি, এইটুকু সমান 1 লেখা যায় সেটা লিখছি। এখন এই যে এ পাশে যে দুইটা ছিল এ প্লাস বি ডিভাইড বাই 2 বি মাইনাস এ ডিভাইড বাই 2 সেটা লেখা হয়েছে। এখন এখানে জাস্ট ক্যালকুলেশন করে ও বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, অর্থাৎ 1 ডিভাইড বাই 2 বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হলো। দেখো আমরা এখন শুরু করব 7-এর এ নাম্বার। 7-এর এ নাম্বার ছিল লিমিট এক্স টেন্স টু 0 tan x মাইনাস সাইন এক্স ডিভাইড বাই এক্স কিউব। আমরা অঙ্কটা শুরু করতেছি। লিমিট এক্স টেন্স টু 0, এখানে দেখো tan এক্সটাকে আলাদা দিলে মাইনাস সাইন এক্স সমান লেখা যায় 1 মাইনাস কজ এক্স, আর নিচে ছিল এক্স কিউব। আবার এখানে লিমিট এক্স টেন্স টু 0, দেখো এখানে আমরা কি করে লিখতে পারি, নিচে এক্স কিউব আছে, এক্স কিউব রাখলাম, tan এক্স আছে, tan এক্স থাকলো 1 মাইনাস কজ এক্স, 1 মাইনাস কজ এক্স সমান লেখা যায় হচ্ছে 2 সাইন স্কোয়ার এক্স, মানে 1 মাইনাস কস থিটা সমান 2 সাইন স্কোয়ার থিটা ডিভাইড বাই 2, 1 মাইনাস কস থিটা
ওয়ান মাইনাস কস থিটা সমান লেখা যায় 2 সাইন স্কোয়ার থিটা ডিভাইড বাই 2, সেই সূত্রটা লিখছে এখানে সেই সূত্রটা অ্যাপ্লাই করছি। আবার পরের লাইনে যাচ্ছি। পরের লাইন ছিল হচ্ছে tan x ইন্টু, আচ্ছা এখানে এভাবে না করে অঙ্কটা আমি একটু বিস্তারিতভাবে করি। লিমিট x টেন্ডস টু 0, দেখো এই যে এখানে 2 আছে না, আগের অঙ্ক মধ্যে 2 সামনে নিয়ে আসলাম। ওকে, tan x, এখানে x কিউব আছে, এখানে x আছে। আমরা আগের অঙ্কটা মনে করো, এই যে 1 যেটা করলাম, একটা x দিলাম আর একটা x স্কোয়ার থাকে, সেটা আলাদা করে লিখতেছি, গুণ লিমিটটাকেও এর মধ্যে দিয়ে দিলাম একটা, আগের অঙ্কের মতোই জাস্ট সাইন ওয়েট এই লাইনটা ভুলে যাও, বেশি সংক্ষেপ হয়ে যাচ্ছে, আমি বিস্তারিত করে দিচ্ছি। লিমিট 2টা সামনে লিখলাম, x টেন্ডস টু 0, ওপরে ছিল tan x ডিভাইড বাই x, এটা তো বুঝছো। এখন তাহলে থাকলো নিচে উপরে, এখানে থাকলো সাইন স্কোয়ার x ডিভাইডেড বাই 2, আর নিচে এই যে x এখানে একটা x গেলে থাকে x স্কোয়ার। এটা কিন্তু কেটে দিয়েছি সামনের লাইনে। তো দেখো এখন 2 লিমিট x2, ঠিক আছে। দেখো এখানে x টেন্ডস টু 0, tan x ডিভাইডেড বাই x, তারপরে tan x ডিভাইড বাই x, এখানে কি হবে, উপরে ছিল সাইন স্কোয়ার x ডিভাইডেড বাই 2, নিচেও x ডিভাইড বাই 2 করতে হবে আগের অঙ্কগুলোর মতোই, x ডিভাইড বাই 2 লিখলাম, যে স্কোয়ার ছিল সেই স্কোয়ার দিলাম। ওকে, আর এখানে তাহলে কি অ্যাড করলাম, কত অ্যাড করলাম, এখানে কত হয়, উপরে 1 আছে, নিচে স্কোয়ার করলে 1 ডিভাইড বাই 4 হয়, ঠিক আছে। এটা কিন্তু অ্যাড করছি এখানে, সেটা আবার এখানে গুণ করে ভাগ করে দিলাম। আচ্ছা এইবার দেখো 2 লিমিট x টেন্ডস টু 0, tan x ডিভাইড বাই x, এইটুকু সমান কিন্তু 1 লেখা যায়, আগের অঙ্কগুলোতে আমরা করছি, গুণ লিমিটটা একেও দিয়ে দিলাম। তাহলে এখানে আমরা কি লিখছি, সেকেন্ড ব্র্যাকেটটা দিই, সাইন থিটা ডিভাইড বাই 2, মানে x ডিভাইড বাই 2, আর নিচে ছিল x ডিভাইড বাই 2, এখানেও স্কোয়ার আছে, এখানেও স্কোয়ার আছে, সেই জন্য আমি হোল স্কোয়ার দিয়ে দিলাম, গুণ 1 ডিভাইড বাই 4 ছিল সেটা লিখলাম। ওকে, এখন আমি অঙ্কটা শেষের দিকে চলে আসছে আমার, এইটুকু সমান 1 লেখা যায়, এইটুকু সমান 1 লেখা যায়, 2 গুণন 1, ওই পাশে ছিল 1 ডিভাইড বাই 4, এই যেটা ছিল সেটা লিখলাম। তাহলে এখন ক্যালকুলেশন করো, দেখো এটা কাটাকাটি করলে শুধু 2 থাকে, অর্থাৎ 1 ডিভাইড বাই 2, আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার, ঠিক আছে। দেখো তো এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার, দেখে নাও ম্যাথটা একবার দেখো, ঠিক আছে, ম্যাথটা একবার দেখো। বুঝে দিচ্ছি আরেকবার, দেখো এখানে জাস্ট সূত্র ফলাইছি, সে সূত্র ফলানো হয়েছে, এইটুকু এই 2টা সামনে নিয়ে আসছি, 2টা সামনে নিয়ে এসে এখানে x কিউব ছিল, x একটা এখানে দিছি, একটা এখানে 2টা দিছি, সেম এখানেও তাই। এখানে আগের অঙ্কর মতোই থিটা ডিভাইড বাই 2 ছিল, এখানে থিটা ডিভাইড বাই 2টা নতুন করে অ্যাড করলাম, স্কোয়ারটা ছিল সেই স্কোয়ারটা দিলাম। তো এখানে আসলে কি অ্যাড করলাম, তাহলে এখানে কি হচ্ছে, এখানে আসলে কি আছে এখানে, তুমি যদি মনে করো যে এখন মনে হচ্ছে যে আমি তো এখানে শুধু 2 অ্যাড করছি, অর্থাৎ 1 ডিভাইড বাই 2 অ্যাড করছি, হ্যাঁ 1 ডিভাইড বাই 2 অ্যাড করছি, তো সেটা যদি করো তাহলে 1 ডিভাইড বাই 2, তো যেটা বলছিলাম এখানে যদি এখানে 4 না দিয়ে 1 ডিভাইড বাই 2 দিতা, তাহলে এখানে 2-র উপর স্কোয়ার আছে, তার মানে কি 4 হতো, 4 দিয়ে 2 ভাগ করলে আবার 2 থাকে, তার মানে কি এখানে এক্স স্কোয়ার আছে, এখানে আমাদের আসবে হচ্ছে x স্কোয়ার ডিভাইড বাই 2 আসবে, আমার তো 2 নিচের দরকার নাই,
সেই জন্য 1/4 দ্বারা আবার নতুন করে ভাগ করে দেওয়া হলো, ভাগ করে কাটাকাটি ওখানে। ঠিক আছে, এইটুকু সবগুলো আগের অঙ্কের মতোই। দেখো আমরা এখানে এটা 7-এর ডি নাম্বার হবে। আমরা এখানে 7-এর ডি নাম্বার ম্যাথটা করতেছি। এ করলাম, বি পারবা, সি পারবা, সেম একই। তো আমি 7-এর ডি নাম্বারটা করতেছি। শুরু করি। দেখো এখানে লিমিট এই যাবত আমরা করে আসলাম x টেন্স টু 1, x টেন্স টু 0, x টেন্স টু ইনফিনিটি, কিন্তু এখানে x টেন্স টু y। ওকে, এখানে এখন সে আগেকার সূত্র, এখানে সাইন এ প্লাস সাইন বি। ঠিক আছে, দেখো 2 সাইন এ প্লাস বি, এ মাইনাস বি, এখানে হচ্ছে সাইনের সূত্র। দেখো আমি সূত্রটা লিখে দিচ্ছি। আবার হচ্ছে cos x প্লাস ওয়াই ডিভাইড বাই 2, আর নিচে ছিল x মাইনাস ওয়াই। আচ্ছা দেখো এখানে আমি সূত্রটা লিখে দিলাম। এই যে সাইন সি মাইনাস সাইন ডি, সূত্র হচ্ছে 2 সাইন সি মাইনাস ডি কস সি প্লাস ডি, আগের সূত্রের মতোই। দেখো ওই এখানে জাস্ট সূত্রটা অ্যাপ্লাই করছি। ওকে, আমি পরে লেনে যাচ্ছি। দেখো উপরে ছিল লিমিট x টেন্স টু y। এই যে এখানে আগের অঙ্কের মতোগুলো 2 ছিল, সেই 2টা সামনে নিয়ে আসলাম। ওকে, এই 2টা সামনে নিয়ে আসলাম। দেখো কাটাকাটি হয়ে গেল। লিমিট ওই 2টা সামনে নিয়ে আসলাম, x টেন্স টু y। ওকে, এখন এখানে চলে যাচ্ছে। এখানে সাইন x মাইনাস ওয়াই ডিভাইড বাই 2, নিচে আমি ওই আগের অঙ্কগুলোর মতোই x মাইনাস ওয়াই আছে, কি অ্যাড করলাম, শুধু 2 অ্যাড করব। এটা এখানেই দিয়ে দিলাম গুণ করে। কি অ্যাড করলাম, শুধু হাফ গুণন। লিমিটটাকেও দিয়ে দিলাম x টেন্স টু y। ও পাশে ছিল হচ্ছে cos x প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2, cos x প্লাস ওয়াই ডিভাইড বাই 2। এখানে কিন্তু আমি চাইলেও কখনো নিচে x প্লাস ওয়াই ডিভাইড বাই 2 আনতে পারবো না, বিকজ অফ এই যে দেখো এখানে x মাইনাস ওয়াই আছে, আমার x প্লাস ওয়াই নাই। সো এটা যেরকম আছে সেরকমই লিখে দিলাম। ঠিক আছে, এই যে এখানে কিন্তু x মাইনাস ওয়াই ডিভাইড বাই 2 ছিল, এখানে x মাইনাস ওয়াই মিলে গেছে, x মাইনাস ওয়াই ডিভাইড বাই 2 করলাম। এখানে নতুন করে 2 মানে হাফ দ্বারা ভাগ করা হতো, সেটা এখানে আবার গুণ করে দিলাম। আগের আমাগুলো দিয়ে শেষের দিকে দিচ্ছিলাম, এটা এখানে দিলাম, নো প্রবলেম, অ্যাজ ইউর উইশ। তো এখানে x প্লাস ওয়াই আছে, আমি চাইলেও x প্লাস ওয়াই ডিভাইড বাই 2 আনতে পারবো না। এই জন্য এখানে x প্লাস এক্স মাইনাস ওয়াই আছে, সেজন্য এটা যেরকম আছে সেরকমই রেখে দিলাম। বুঝতে পারছো? দেখো এখন 2 লিখলাম। এই যে আমি কি জানি, আমি এইটুকু সমান 1 জানি, সেই 1 লিখলাম। গুণন ওই যে হাফটা ছিল, হাফটা লিখলাম। আচ্ছা এইবার দেখো x টেন্স টু কত আছে, y, অর্থাৎ যেখানে x আছে সেখানে y বসাবো। এখানে যেখানে x আছে সেখানে y বসাবো, তাহলে কি হবে, y প্লাস ওয়াই। দেখো cos y প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2। তাহলে পরের লাইনে কি হবে, এটা কাটলে কি হয়, cos হয় y প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2y, নিচে হয় হচ্ছে 2। এখন 2 কাটো, 2 কাটলে কি হয়, cos y। আমার এটাই হচ্ছে কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এখানে জাস্ট সূত্রটা সাইন সি মাইনাস সাইন ডি, সূত্র হচ্ছে 2 সাইন সি মাইনাস জি ডিভাইড বাই 2 cos সি প্লাস ডি ডিভাইড বাই 2। এই যে 2 সাইন সি মাইনাস ডি মানে এক্স মাইনাস ওয়াই আছে এখানে, নো প্রবলেম। এই যে সি প্লাস ডি এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই 2 হয়ে গেল। এই যে এখানে দেখো, এখানে যে বিষয়টা খেয়াল রাখতে হবে, এখানে এক্স মাইনাস ওয়াই আছে, এখানে এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই 2 আছে। তো এখানে নিচে 2 দ্বারা ভাগ করলে এখানে মিলবে, অর্থাৎ এটুকু সমান 1 লেখা যাবে। কিন্তু আমার কথা হচ্ছে পরে দেখো এক্স প্লাস ওয়াই আছে, এখানে এক্স মাইনাস ওয়াই আছে, রাত দিন পার্থক্য। তো সো আমি ওটা চাইলেও ওটা ইকুয়াল 1 লিখতে পারবো না। ঠিক আছে, ওটা যেরকম আছে সেরকমই লিখলাম। এই তো ওটা এই পর্যন্তই।
তো আজকের ক্লাস এই পর্যন্তই। আগামী দিন ইনশাল্লাহ নেক্সট ম্যাথগুলো সলভ করব। খোদা হাফেজ।